কুসুম ওই একই কথা কইছে, আপনারও যে কথা কইছে চাঁদ মিয়ারও সে কথা কইছে। সে কইছে আমার ভালোবাসা সব আমার বাপ মারতে। এটা একটা জীবন মরণের বিষয়। শোনো, আমি তোমার ডাইরেক্ট কথা বলতে চাই। তুমি আমারে কি মনে করতেছো? আমি হইলাম গিয়ে ডিজিটাল মাইয়া, আমিও ডাইরেক্ট কথা বলা পছন্দ করি। আমি নবাব, মধুপুর গ্রামের নবাব। মামা কান্দো না। না, আমি কাঁদবই। সিরিয়ালের জন্য দরকার হলে আমি আমার জীবন দিয়ে দেবো, তাও আমি কাঁদবো। তোমার না বলছি এই একই পেশাল আমার সাথে পারবা না। যদি নতুন কোনো কথা থাকে তাহলে বলো, আর আগের কথা হইলে উত্তর আমার ঠিক আগের থেকে। আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমাদের দুজনকে অবশ্যই একটা পরীক্ষা দিতে হবে। তবে মনে রাখিস, কুসুমকে আমিই পাবো। আপনিও মনে রাখবেন, কুসুমরে আমি ভালোবাসি, আর কুসুমকে যদি আমি না পাই কারো হতে দেব না। এটা আমার চ্যালেঞ্জ। ভাই 500 বার হয়ে গেছে। এই কে বলছো 500 বার হয়েছে? তোরা কি মনে করিস আমি অঙ্কে কাঁচা? তোদের কেবল 490 বার হয়েছে। কি বাবা ভাইরে ডাকবো? শুরু কর। 491, 492, 493, 494, 495, 496, 497, 498, 499, 500। ভাই এবার হয়ে গেছে। এবার 500 হয়েছে। ভাইজান, ওদের কাজ শেষ, এবার আপনি উঠেন। বারবার নিষেধ করা সত্ত্বেও তোরা আমার বাগানে ঢুকে জুয়া খেলিস। কি ভাবছিস আমি ধরতে পারবো না? আমি নবাব, মধুপুর গ্রামের নবাব। আমার চোখে ফাঁকি দেওয়া কত সহজ না। ফের যদি আমি তোদের দেখি তাহলে 20 কেজির বরফ তোদের মাথায় তুলে দেব। যতক্ষণ বরফ না গলে পানি হবে ততক্ষণ বরফ মাথায় করে থাকবি। যা, এবার এক দৌড়ে বাড়ি চলে যা। যা। কিরে টমটম, কি কুসুম বাইরে বাড়াইছে? আচ্ছা ঠিক আছে, আমরা আইতাছি। জানো শ্লোতা, কালকে বাড়িতে কি হয়েছে? কেন কি হয়েছে? আর কইস না, আম্মা তো সন্ধ্যায় সিরিয়াল দেয়, এটা তো জানোস ভালো করে। আম্মা যখন সন্ধ্যায় সিরিয়াল দেখতেছিল তখন আব্বা এসে চ্যানেল চেঞ্জ করে খবরের চ্যানেলে দিয়ে দিছে। তারপর তখন আম্মাই আর কি করব, আম্মাই উঠা গিয়া 2টা গ্লাস ভেঙে ফেলাইছে। তারপর তোর আব্বা কি করলো? আব্বাই কি কম খেপা মানুষ, হ্যাঁ যাইয়া ডিশের লাইনে তারটাই কেটে দিছে। কালকে তো তাহলে রাত্রে তোদের বাড়িতে বড় রকমের যুদ্ধ লাগছে। এটা কি আর জিজ্ঞেস করতে হয়? ওই দেখ, তোর নবাব সিরাজউদ্দৌলা তোর জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা লতা, ওই কেমনে জানলো যে আমি এই রাস্তা দিয়ে যাবো? এইটা তুই তারে গিয়া জিজ্ঞাসা কর। কি খারাপ, আমি জিগাই যাচ্ছি।
কুসুম, কেমন আছো? ভালো না থাকলে আপনার সামনে এসে দাঁড়াইলাম কেমনে? কুসুম, তোমারে কিন্তু বড়ই সুন্দর লাগতেছে। তাই নাকি? আজকে নতুন সুন্দর লাগলো আমারে? আমি কি দেখতে অসুন্দর নাকি? আচ্ছা, এই কথা বাদ দেন, আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। আমি যে এখন এই রাস্তা দিয়ে যাবো, এটা আপনি জানেন কেমনে? আরে এইটাই তো হচ্ছে ভালোবাসা। আপনি কখন কোন রাস্তা দিয়ে কোন অবস্থায় কি করে যাচ্ছেন সেটা সবকিছু ভাইজানের মনের আয়না দিয়ে দেখতে পাই। এটার নাম কয় ভালোবাসা। আচ্ছা নবাব ভাই, কথা হইতেছে আপনার আর আমার মধ্যে। আমাকে দুইজনের মধ্যে কোনো তৃতীয় পক্ষের কথা আমি পছন্দ করতেছি না। এখনো দাঁড়ায় আছিস কেন? মানে জি ভাইজান। বলো কুসুম, তুমি যেন কি বলতেছিলা? ওই যে আপনার কাছে না জানতে চাইলাম, আমি যে এখন এই পথ দিয়ে যাবো, সেটা আপনি কেমনে জানলেন? আমি মিথ্যা বলবো না কুসুম, আসলে সবাই আমাকে খবর দেয় কখন কোথায় কি অবস্থায় তুমি আছো। দেখেন নবাব ভাই, আপনি যদি আমারে ভালোবাসতে বাসতে শুটে মইরেও যান, তাও আমি কিছু করবার পারবো না। কারণ আমার বয়স যখন 15 থেকে 16-তে পড়ছে, তখন আমি আমার মার মাথায় হাত দিয়ে কসম এটা বলছি, এই জিন্দেগানিতে কোনোদিন কোনো প্রেম প্রীতি করবো না। আব্বা আম্মা যাকে পছন্দ করে আমাকে বিয়ে দিবে, তাকেই আমি বিয়ের পর ভালোবাসি। আমার এই এক কথার উপরে আমার আব্বা আম্মা আমার উপরে পুরাই ভরসা করে বসে আছে। দেখেন না, আমি আমার মন মতো চলি, আর তারা নাকে সরিষার তেল দিয়ে বাড়িতে ঘুমায় থাকে। তুমি তো জানো কুসুম, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে জীবনে বিয়ে শাদী তো দূরের কথা, কোনোদিন প্রেম ভালোবাসাও করব না। কুসুম, আমার এই বয়সে তোমার জন্য যে এত ভালোবাসা জন্মাবে, এটা আমি কখনো ভাবিনি। আচ্ছা শুনেন, বাদ দেন তো, আপনার তো আল্লাহর দিকে মেলা টাকা পয়সা আছে, আপনি চাইলে একটা কেন 1 ডজন বউ পালতে পারেন। এমন সিদ্ধান্তটা বদলাইয়া নতুন করে জীবন সাজানোর চিন্তা ভাবনা করেন। কুসুম, তোমাকে আমার বউ বানাবই। খুব তাড়াতাড়ি তোমার বাবার কাছে তোমার আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আমার বউ হওয়ার জন্য প্রস্তুতি নিও। ফুকু, তুই লোকটারে বারবার না ঘুরাইয়া বলে তো দিতে পারতিস যে তোর পক্ষে তাকে ভালোবাসা সম্ভব না। তুই কি শুনলি না? আমি যে তারে কইয়া দিলাম, তারে কেন এই জিন্দেগানিতে কাউরই আমার পক্ষে ভালোবাসা সম্ভব না। আজকের পরেও যদি দেখি আমার পিছ পিছ ঘুরতেছে, তাইলে তো আর সেটার জন্য তুই আমারে দোষারোপ করতে পারস না। শোন কুসুম, তোরে না একটা কথা কই। কি কও? ওই যে চাঁদ ভাই আছে না, সে না তোর খুব ভালোবাসে, আর ছেলে হিসেবে সে না খুবই ভালো। বাহ, তুই কি চাঁদ ভাইয়ের বিয়ে আমার কাছে ওকালতি করতে এসেছিস? কি কইলি তুই? আমি চাঁদ ভাইয়ের হয়ে তোর কাছে ওকালতি করতে আসিস? তুই না খুব বেশি বুঝিস। থাক তুই। ওমা, এই লতাই, তুই আরেকজনের লিগে আমার উপরে রাগ করলি? রাগ দেখাস না? খারা আইতাছি আমি। জাদ মিয়া, তুমি তহসিলদার অফিসে যাও বাদ দিয়ে এখানে বসে আছো যা? আব্বা, চাচার সঙ্গে ফোনে কথা হয়েছে, কালকে যাইতে কইছে। তোমার এমন চিন্তিত লাগতেছে, ঘটনাটা কি হয়েছে বলো তো? না আব্বা, আমার কিছুই হয় না। কিছু না বললে তো হবে না, সত্য করে কত বাজান, কি হয়েছে তোমার? তুমি আমার মা মরা একমাত্র সাওয়াল। তোমার মুখের দিকে তাকে আমি একাই রয়ে গেলাম সারা জীবন। সেই তোমার মুখ যদি আমি কালা দেখে বাজান, আমার কি ভালো লাগে?
আপা সময় হোক তারপর তোমার সব জানাবো। হ্যাঁ হ্যাঁ লতা তুমি বলো। হ্যাঁ চাঁদ ভাই, আপনি কুসুমরে ভুইলা যাওয়ার জন্য রেডি হইয়া যান। কি হয়েছে বলো তো লতা? আজকে আমি আপনার কথা কুসুমরে কইছি, সে কয় আমি নাকি আপনার হইয়া তার কাছে ওকালতি করছি। আমি ওরে না পাইলে বাঁচবো না। আপনি এক কাজ করেন, আপনি তার সামনে গিয়ে ফাইনাল কথা বলেন। ও এখন কই আছে বলো তো লতা? ও আমার সাথে পুকুর পাড়ে ছিল, আমি চলে আসছি, ও বাড়ি যাইতেছে। ঠিক আছে আমি আসতেছি। আব্বা আমার একটু কাজ আছে, আমি আসতেছি। আমার ছেলে কারে ছাড়া বাঁচবে না, বিষয়টা তো চিন্তার বিষয়। কোনো রোমান্টিক ঘটনা ঘটলো নাকি? এই কুসুম, কি আমার কথাটা একটু ভেবে দেখো কুসুম। কি কথা ভেবে দেখি? তোমার না বলছি এই একই পেশাল আমার সাথে পারবা না। যদি নতুন কোনো কথা থাকে তাহলে বলো, আর আগের কথা হইলে উত্তর আমার সেই আগের থেকে। কুসুম তোমার উত্তরটা পরিবর্তন করো আর আমার দিকে তাকাও। ওমা তুমি কি কানা? আমি তো ঠাই তোমার দিকেই তাকায় রয়েছি। আমার আম্মাই কইতো ছোটকালে বলে আমার চোখে অনেক কাজল দিত, এর লিগেই তো আমার চোখগুলা তো বড় বড় আর এত সুন্দর হয়েছে। কুসুম সব বিষয়ে তুমি তামাশা করো না, এটা একটা জীবন মরণের বিষয়। শোনো আমি তোমার ডাইরেক্ট কথা বলতে চাই। তুমি আমারে কি মনে করতেছো? আমি হইলাম গিয়ে ডিজিটাল মাইয়া, আমিও ডাইরেক্ট কথা বলা পছন্দ করি। আমি তোমারে করবার চাই কুসুম, কে? আমি তোমারে বিয়ে করবার চাই। সাদ ভাই, তুমি জানো না আমি আমার বাপ মার ইচ্ছা ছাড়া বিয়া শাদী করতে পারবো না। আমি বিয়া করবো আমার বাপ মার ইচ্ছায়। কুসুম তুমি একটা মায়া মানুষ, তোমার একটা মন আছে, ভালোবাসাও আছে। আমি তোমার ভালোবাসার মানুষ হইতে চাই কুসুম। সাদ ভাই এসব কথা তো আমি অনেক শুনছি, আর আমি যেরকম সেটাও তুমি আগেও শুনছো। তোমার নামে একদিন কইছি, আমার যখন 15 বছর থেকে 16 বছর হয়েছে, আমি আমার মার মাথাতে কসম কাটছি যে আমি জীবনে কাউরে ভালোবাসবো না। আমার বাপ মা পছন্দ করে যার সাথে আমারে বিয়ে দিব, আমি আমার ওই স্বামীর সাথেই ভালোবাসা করি। কুসুম তুমি তোমার আব্বা আম্মারে আমার বিষয়টা একটু বুঝাই খাও না কুসুম। সাদ ভাই তুমি তো দেখতেছি ভারী বোকা, আমি এই কথা কইয়া ধরা খাই না। আমি যদি আব্বা আম্মার এই কথা বলবার যাই তাহলে তো তারা বুঝেই ফেলাইলো যে তোমার সাথে আমার সম্পর্ক আছে। তখন তো আম্মাই কইব, কি রে কুসুম তুই না মাথায় হাত দিয়ে কসম কাটছিলি? তখন কি আর আমারে তারা আস্ত রাখবো? কুসুম তুমি একবার ভেবে দেখো কুসুম, আমি তোমারে এত ভালোবাসি, কি করে থামো। বুঝাবো কুসুম? আর তোমারে যে আমি এত কইরা কইতাছি তুমি বুঝো না? আমার বাপ যদি এখন আমারে ফোন দিয়ে কয় যে কুসুম তোর লিগে বিয়া ঠিক করছি, আমি সব ছাইরা যাই ওখানে যাই বিয়ার সাজে সাজতে বসা যাবো। তোমারে আমি কি পরিমাণ ভালোবাসি তা তোমাকে বোঝাতে পারবো না। তোমারে না পাইলে আমি জীবনে কোনোদিন বিয়া করব না কুসুম। এই কথা দুনিয়ার হক্কল প্রেমিকেই কয়। আবার যখন সে যায় আরেকজনরে বিয়া করে, ওই বিয়ার রাইতে বাসর ঘরে বউরে কি কয় জানো? যে তুমি ছাড়া কোনোদিন কোনো মায়ের দিকে তাকাইই নেই, বুঝছো না? দেখো কুসুম, এটাই যদি তোমার কথা হয় তাহলে বিয়ার প্রস্তাব নেয়া আমার বাবারে তোমার বাড়িতে পাঠাবো। তোরে আগে বিয়া করে আনি, তারপরে তোর নেকা মনসুটা। এই ডিসেল লাইনে আমারে খবর দিছো? কিসের লাইনকে? হ্যাঁ না, যে বাড়িতে আমার খবর দেখার কোনো সুযোগ নাই সেই বাড়িতে ডিশের লাইন না, কখনোই লাগাবো না। লাগাবে না? না, আমি ডিশের লাইন লাগাবো না না না। ঠিক আছে, আজ থেকে আমি নাওয়া খাওয়া সবকিছু বাদ দিলাম, তোমার সংসারের কোনো কামই আমি করুম না। তুমি যখন আমার ডিশের লাইনে তার লাগাই দিবা না, তখন আমি একটা কামও করুম না।
ওরে আমার জি বাংলা স্টার জলসা তিনয়নি বেলকি, আমি আজ থেকে একটা নাটকও দেখতে পারলাম না। কি সংসারে আমি সংসার করতেছি, আমার একটা কথাও শোনে না। এই তুমি কি তোমার কাঁদা থামাবা? এখনো সময় আছে, তুই ডিশের লাইনের তার লাগাবো না তাই কও, নাইলে এই যে আমি চললাম অনশনে। না বলেছি না, ডিশের লাইন লাগাবো না, লাগাবো না, লাগাবো না। না লাগাবো না। আব্বা, এটা তোমার কেমন সিদ্ধান্ত? হ্যাঁ, মা আমার সিরিয়ালের জন্য কিভাবে কান্দাকাটি করতেছে, আবার বলতেছে সে নাকি অনশনে যাবে, আর তুমি তোমার জিদ ধরে বসে আছো। আমি মইলেই তো তোর বাপ বাসে, জোয়ান দেখে একটা বউ ঘরে আনতে পারবো। ছি ছি, কি সব বাজে কথা কইতাছো তুমি? কি কম মা এসব উল্টো পাল্টা কথা? কান্দো না মা, এমনি কালকে তুমি অসুস্থ হয়ে যাইবা। থামো মা, কান্দো না। না, আমি কাঁদবই। সিরিয়ালের জন্য দরকার হলে আমি আমার জীবন দিয়ে দেবো, তাও আমি কাঁদবো। আব্বা শুনতেছো না তুমি? কি ব্যাপার আব্বা, তুমি এরকম পাষাণের মতো খাড়ায় আছো কেন? মা কেমনে কাঁদতেছে, তুমি সহ্য করতে পারতেছো? মা যে এইভাবে কাঁদতেছে, যাও তো যাও, তুমি ডিশের লোকাই না, ডিশের লাইনটা ঠিক করো, যাও। ঠিক আছে, তোর মারে কাঁদা থামাইতে ক, আমি ডিশের লাইন লাগাই দেব। কথায় আছে না, মাইয়া মানুষ কইয়েও জিতে আবার কাইদাও জিতে। দেখছো মা, আব্বা তোমারে কত ভালোবাসে। তুমি একটু কাঁদছো আর ঠিকই সে তোমার কথায় রাজি হয়ে গেছে। জানিস, এই কথা না আমার আমার নানি কইছে, তুই যখন কোনো কাজেই পারে উঠবি না, তখন একটু আওলাদ করে তুই কাঁদবি, দেখবি সব কাজ হয়ে যাবে। সুন্দর একটা জিনিস শিখলাম তো মা তোমার কাছ থেকে। নবাব ভাই, কি বলবি বল। মানে উপরের দিকে তাকায় আপনি কি দেখতেছেন? কুসুম রে দেখতেছি। কুসুম রে? কই, আমি তো কুসুম রে দেখতেছি না। তুই দেখবি কি করে? আমি কুসুমকে ভালোবাসি, চারিদিকে শুধু আমি কুসুমকেই দেখি। নবাব ভাই, একটা খারাপ একটা খবর নিয়ে আসছে আর কি, যে খবর শুনলে আপনি একেবারে রাগে তামাত্তার হয়ে যাবেন। বল, তোর ভান্ডারে কি খবর আছে? মানে কিভাবে কব আর কি, মানে ওই আইজাল ব্যাপারী সওয়াল সাদ মিয়া, তার সাথে কুসুম ওই পুকুর পাড়ে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছিল আর কি। ভাই চান্দু মিয়া, কুসুম রে বলতেছি, আমি তোমার সাথে বাঁচবো না, কুসুম তোমার আমি ভালোবাসি। কুসুম কি বলছে তাই বল। কুসুম ওই একই কথা কইছে, আপনারও যে কথা কইছে, চাঁদ মিয়ারও সে কথা কইছে। সে কইছে আমার ভালোবাসা সব আমার বাপ মারাতে, আমার বাপ মা যেখানে আমার বিয়ে দিবি আমি সেইখানে বিয়ে বসবো। তাই চাঁদ মিয়া কইছে সে নাকি তার বাপরে কুসুমের বাড়ি বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাবে, আর সে নাকি কুসুম রে বিয়ে করবে। কি বলছিস তুই? হবে জান, আমি যেটা বলতেছি সব সত্য কথা বলতেছি। ঠিক আছে, তুই এখন যা। জি আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। নাম আমার নবাব, যুদ্ধের ময়দানের মতো প্রেমের ময়দানেও আমি যুদ্ধ করব। চাঁদুর সাথে আমি নিজে দেখা করব। নবাব ভাই, এইটা কিন্তু আমি মাইনে নিতে পারতেছি না। ওর দুই গালে তুলে থাপ্পড় দিতে হবে, জ্বর দিতে হবে, হাত পা ভেঙে দিতে হবে, দীর্ঘুষি মারতে হবে, প্রয়োজনে যদি
অজ্ঞান হয়ে যায়, ওরে হাসপাতালে যাই সুস্থ করব, তারপরেও ওর এত বড় স্পর্ধা, ওর এত বড় সাহস, আপনি যে মায়ের দিকে তাকান সেই মায়ের দিকে তাকাই, এটা কোনো কথা হলো ভাই? ভাই ভাই আমারে ডাকছেন? চান্দু, তোর এত বড় সাহস রে, আমার ভাই যে মেয়ের দিকে তাকায় তুই সেই মেয়ের ভালোবাসতে চাস, তোর সাহস তো কম না রে। এই এই তুই জানিস না ভাই চাইলে কি করতে পারে তোর? তুই ওই কুসুমের দিকে নেক্সট একবারও তাকাবি না, তাহলে কিন্তু তোর খবর করে ছায়া দেবো। তুই জান আর কুসুমের দিকে তাকাস না। ভাই কথা কম। চান্দু, তুমি আজকের পর থেকে কুসুমকে ভুলে যাবা, কারণ কুসুমকে আমি অনেক ভালোবাসি। আপনার ভুল হচ্ছে নবাব ভাই, আমি কুসুমরে ভালোবাসি, অন্তর দিয়া ভালোবাসি, ওর জন্য আমি সবকিছু করতে পারি। আপনি কেন, পৃথিবীর কোন শক্তি ওকে আমার কাছ থেকে সরাতে পারবে না। আমি একটা কথা বলতেছি নবাব ভাই, এই বয়সে আপনার ভীমরতি ধরছে, আপনি কুসুমরে ভুইলা যান, কুসুমের কথা মাথার থেকে ছাইড়া ফেলেন। আজ থেকে তোর আর আমার যুদ্ধ শুরু হইল, দুই প্রেমিকের যুদ্ধ। তবে মনে রাখিস, কুসুমকে আমিই পাব। আপনিও মনে রাখবেন, কুসুমরে আমি ভালোবাসি, আর কুসুমকে যদি আমি না পাই কারো হতে দেব না, এটা আমার চ্যালেঞ্জ। তোর চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম চান্দু। আমি দেখব তুই কেমন করে কুসুমকে পাস। চান্দু, এত রাত্রে ছাদে ঘুমাও নাই? এত রাত্রে? আব্বা, ঘুম আসতেছে না। যে কথাগুলো তুমি তখন শুনতে চাইছিলা সেইটা এখন তোমারে কইতেছি। কি কথা বলো? আমি একজন রে ভালোবাসি। আলহামদুলিল্লাহ, বলো কে সে? কুসুম, আতিয়া চাচা মেয়ে। মেয়ে ভালো, পরিবার ভালো, আমিও রাজি। যাও ঘরে গিয়ে ঘুমাও। আব্বা, ঘুম তো আমার ওই নবাবে আসপাত দিতেছে না। তোমার বাড়ি এক গ্রামে, নবাবের বাড়ি আরেক গ্রামে, নবাব তোমার ঘুমাইতে দিচ্ছে না, বুঝলাম না ব্যাপারটা বাবা। আব্বা, সে কুসুমরে ভালোবাসে, বিয়ার প্রস্তাব নিয়ে নাকি সে কুসুমের বাবার কাছে যাবে। তোমার কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখি নাই, এটাও রাখবো না। যাও ঘরে গিয়ে ঘুমাও, যাও। আমার ছেলে ভালোবাসে যারে, তারে নিয়ে যাবে নবাব। দেখেন, আপনারা দুইজনই আসছেন একটি সম্বন্ধে কথা বলতে। আমি যে কি বলবো আমি নিজেই ভেবে পাচ্ছি না। দেখেন আতিয়ার ভাই, টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুরই আমার অভাব নাই, শুধু আপনার মেয়ে কুসুমরে আমার দেন, আমার ছেলের বউ বানাবো। চান্দু আমার একমাত্র ছেলে, আমি আদর করে রে চাঁদ বলে ডাকি। ছেলে হিসেবে খুব ভালো, 10 গ্রামের ভিতরে ওর নামে একটি বদনামও নেই। চাচা, আপনি আমার একটু দয়া করেন। চাচা, আমার সম্বন্ধে আর নতুন করে কি বলবো? 10 গ্রামের লোক সবাই জানে, টাকা পয়সা সয় সম্পত্তি কোনো কিছুরই আমার কম নেই। আমার একটা মাত্র বোন, সেও আমেরিকায় থাকে। কুসুমের সাথে আমার বিয়ে দিলে আমি কুসুমকে রাজরানী করে রাখবো। কুসুম, তোমার কি কিছু বলার আছে মা? আব্বা, তুমি যা বলবা আমি সেটাই মাইনে নেব। আতিয়ার ভাই, ছেলে মেয়ের মানানেরও তো একটা বিষয় আছে। চাচা,
প্রয়োজনে আমি কুসুমকে 20 বিঘা জমি আমি লিখে দেব। আতিয়ার ভাই আমিও তাই করব। আমাদের জমি জায়গা যা আছে সবকিছু তুমি কুসুমের নামে লিখে দাও। না বাবা, আমি তোমাদের দুজনার কারো সম্পত্তি চাই না। সম্পদ কখনো মানুষকে সুখ দিতে পারে না। আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমাদের দুজনকে অবশ্যই একটা পরীক্ষা দিতে হবে। বলেন কি শর্ত? আমি রাজি। চাচা আমি পরীক্ষা দেব। কি শর্ত চাচা? বলেন, আমি রাজি। আমি তোমাদের দুইজনকেই 2 বিঘা জমি দেব। নিজের যোগ্যতায় যে বেশি ফসল ফলাইতে পারবে সেই হবে আমার মেয়ে উপযুক্ত পাত্র। আর তার সাথে আমি আমার মেয়ে বিয়ে দিব। আর যে হাইরে যাবে সে নিজে দাঁড়িয়ে থেকে আমার মেয়ের বিয়ের সমস্ত কাজ সম্পাদন করবে। চাচা, আমার 100 বিঘা জমি থাকলেও আমার কাজ করে চাকর বাকরে, আমি তো কোনোদিন কাজ করিনি চাচা। ভাইজান, আমার ছেলে তো কোনোদিন খেতে কাজ করে নাই, সে কি করে পারবে? তার মানে তোমরা কেউই এই পরীক্ষা দিতে পারবে না? আমি পারবো চাচা, কুসুমের জন্য আমি সবকিছু করতে পারবো। আমিও পারবো চাচা। তাহলে শুরু হয়ে গেল তোমাদের পরীক্ষা। কাল থেকে শুরু হবে 2 প্রেমিকের যুদ্ধ। রাজ্জাক, বর্তমান সমাজে মাদক অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই বিষয়ের উপর একটা আমাদের সেমিনার হওয়া দরকার। মাস্টার সাহেব, তাহলে এই বিষয়টা নিয়ে বিকালে আমি আলোচনা করি। রহিম, জি স্যার। তুমি এই করিমের বাবাকে একটু পাঠায় দাও। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে নবাব যে, আরে বসো বসো বসো। কুসুম, আমার না সত্যি খুব অবাক লাগছে। তোরে পাওয়ার জন্য 2 প্রেমিকে কি যুদ্ধটাই না শুরু করছে। চান্দু ভাই দেখি সকাল সন্ধ্যা জমিতে পড়া থাকে, ওদিকে দেখি নবাব ভাইও জমিতে পড়া থাকে। আচ্ছা লতা, তোর কি মনে হয় কে জিতবার পারে, নবাব ভাই নাকি চান্দু ভাই? আমি কিছু বলতে পারবো না। তাই নবাব ভাই যদি জিততে যায়, তুই কি সত্যি সত্যি তারে বিয়ে করবি? লতা, কুসুম, তোর মুখ দেখে মনে হচ্ছে তুই চাঁদ ভাইরে ভালোবাসিস। ভালোবাসি কিনা জানি না, তাই নবাব ভাইয়ের সাথে বিয়ে হইলে আমি জীবনেও চান্দুরে ভুলতে পারবো না রে। কুসুম, এইটার নামে ভালোবাসা।
তুই চাঁদ ভাইরে তোর ভালোবাসার কথাটা বল। না রে লতা, আমি আমার মুখ দিয়ে এ কথা কবার পারবো না। দরকার বলে সারাটা জীবন নিজে নিজে চলবো। তুই থাক, আমার ভালো লাগতেছে না। কি হয়েছে মা তোর? কত বেলায় ঘুম থেকে উঠলি, সকালে ভালো করে নাস্তাও করলি না, রাইতে আমাকে সিরিয়াল দেখলি, কত মা কি হয়েছে তোর? মা, জীবনটাই তো সিরিয়াল হয়ে গেছে। আর এই নাটক, সিনেমা সবকিছু তো মানুষের জীবনের ঘটনা দিয়েই তৈরি হয়। কি ব্যাপার, তুই মায়ের প্রতি এখানে বসে রইছো কে? কই গেছিলা তুমি? সকালে নাস্তা না করে বাড়াই গেলা, এত বেলায় তুমি আইলা? গেছিলাম চান্দ্রার নবাবের ফসলের মাঠ দেখতে। ফসলের মাঠ দেখা তোমার কি মনে হইল? চান্দুর ধানের ক্ষেতের অবস্থা বেশি ভালো না, আর নবাবের ধানের ক্ষেত এখন থই থই করতেছে। তাইলে তো মনে হয় নবাবের সাথে আমাকে কুসুমের বিয়া দিতে হইব। কথা যখন দিয়েছি আমাকে তো তাই করতে হবে, নচর করার তো কোনো উপায় নেই। খিদা লাগছে, তুমি আমাদের খাইতে যাও। ভাইজান, ভাইজান, ও ভাইজান। ভাইজান, কিরে ফুকু, হঠাৎ সালাম করছিস যে? ভাইজান, খুশিতে সালাম করতেছি। আপনি তো প্রেমের পরীক্ষায় একদম পাশ করে গেছেন। আপনার জমিতে ধান থই 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 করতেছে, আর ওই চান্দু ওর জমিতে শুধু চিন্তাও তো ফেল। কালকেই ধান কাটতে হবে। ভাইজান, তার মানে আমাদের ওই কুসুমরে ভাবি বানায়, এবার তো খুব তাড়াতাড়ি নিয়ে আসবেন। আজকেই যাব আমি কুসুমের বাড়িতে তার বাবার সাথে কথা বলতে। চান্দু ভাই, কি ব্যাপার চান্দু ভাই? এত রাত করে তুমি আমারে ফোন করে ডাকলা, আবার লতারেও বাড়ি পাঠাইলা, জরুরি কিছু বলবা? আমি হারিয়ে গেলাম কুসুম। চান্দু ভাই, আল্লাহ মনে হয় মানুষের সব আশা পূরণ করে না। কুসুম, তোমারে আমি অনেক ভালোবাসি কুসুম, তোমার ছাড়া আমি বাঁচব না কুসুম। নবাব ভাইয়ের সাথে আমার সংসার করতে খুব কষ্ট হইব, কিন্তু আমার কিছু করার নাই। আব্বাই তারে কথা দিছে, তারই আমার বিয়ে করতে হইব।
যাবার আগে তুমি একবার শুধু বলো তুমি আমারে ভালোবাসো। আমি এই কথা তোমার বলবার পারবো না। আমার চোখের পানি দেখে তুমি বুঝো না আমি তোমারে ভালোবাসি কিনা। তোমার চোখের পানি বলতে কুসুম, তুমি আমারে খুব ভালোবাসো কুসুম, তুমি আমারে খুব ভালোবাসো। তুমি আমারে ভুলা যাও, তাই যাবার আগে তোমার একখান কথা করে দে। এই কুসুম সারা জীবন তোমার দিকে কাঁদবে। আমার মেয়ে কুসুমকে বিয়ে করার জন্য আমি যে পরীক্ষা দিয়েছিলাম সেই পরীক্ষাতে চান্দু আর নবাবের মধ্যে নবাব জিতা গেছে। নবাব চান্দুর চেয়ে 3 গুণ ফসল বেশি উৎপাদন করছে। নবাবই আমার মেয়ের যোগ্য পাত্র হিসাবে বিবেচিত। তাই আগামী শুক্রবারই আমার মেয়ে কুসুম আর নবাবের বিয়ের দিন ধার্য করেছি। নবাব, তোমার কিছু বলার আছে? চাচা, কুসুমের বিয়ে শুক্রবারে ঠিকই হবে, কিন্তু আমার সাথে না, চান্দুর সাথে। এটা তুমি কি কও? পরীক্ষায় পাশ করলা তুমি আর বিয়া হব চান্দুর লগে? চাচা, কুসুম চান্দুরে ভালোবাসে। কুসুম যদি চান্দুকে পায় তাহলে কুসুম সুখী হবে। ভালোবাসার মানুষটাকে পাওয়াটাই জয় নয়, সুখী করাটাই জয়। কুসুম, এদিকে আসো। এদিকে আসো। তোরা সুখী হবে।